ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শেখ হাসিনার গণহত্যার তদন্ত রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলাসহ 13 জনকে উপস্থাপন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়েই হবে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই। গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক নামে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাকিস্তানের জাহাজ আসা নিয়ে ভারতের মিডিয়ায় অপতথ্য প্রচার করা হচ্ছে, অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইসরায়েলি বর্বর হামলায় গাজা ও লেবাননে অন্তত 116 জন নিহত, হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা।